আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আগুনের তীব্রতা কিন্তু ক্ষণে ক্ষণে আরও বেড়ে যাচ্ছে। আর ফায়ার সার্ভিস অলরেডি দুইটা ইউনিট চলে আসছে। দিলদারের ইউনিটে একটু সমস্যা হয়, কাজ ততটা করতে পারতেছে না। অল্পক্ষণ কিছুক্ষণের ভিতরে হয়তো বা আগুনটা নিয়ন্ত্রণে চলে আসবে, কিন্তু এ পর্যন্ত কিন্তু প্রায় 8 থেকে 10টা ঘর কিন্তু দোকান কিন্তু পুড়ে গেছে। আর সম্ভবত আরও দোকানপাট পুড়ে যাবে। তো ওই পাশ থেকে ফায়ার সার্ভিসের কিছু ভাই কাজ করতেছে। আমি দেখানোর চেষ্টা করতেছি যে আগুনের তীব্রতা কিন্তু ক্ষণে ক্ষণে আরও বাড়তেছে, কারণ এই পাশে পানি দিলেও কাজ হবে না, কারণ এগুলো তেল পেট্রোল এইগুলো আগুনে নিববে না। এই জন্য ওই ঘরের দিক দিয়ে পানি দিতেছে। তো অল্প কিছুক্ষণের ভিতরেই সম্ভবত আগুন নিয়ন্ত্রণে চলে আসবে। ফায়ার সার্ভিসের আর কয়েকটা ইউনিট চলে আসতেছে নাগরপুর মির্জাপুর থেকে। আমি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে যদি দেখাই যে সুপ্রিয় দর্শক, আমি আপনাদের দেখাবো যে ফায়ার সার্ভিসের যে কয়েকটা ইউনিট আসছিল তারা কে কোথায় থেকে আসছিল এবং যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আগুনটাকে কিন্তু নিয়ন্ত্রণে আসছে। আর বাইরে কিন্তু এখনও কাজ করে যাচ্ছে, কারণ যে দোকানপাট দোকানের ভিতর যে ভুসি এবং পাটগুলো আছে এগুলো কিন্তু এখনো কিছু আগুন জ্বলছে। কিছু ফায়ার সার্ভিসের বাইরে এখনো কাজ করতেছে। আমি এই পাশে যে অফিসারদের দেখতে পাচ্ছেন তাদের আমি সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো একটু। আগুনের সংবাদ পাই আমরা 9টা 10-এ। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা দিলদার ফায়ার স্টেশন, নাগরপুর ফায়ার স্টেশন এবং মির্জাপুর ফায়ার স্টেশনকে মুভ করে, কারণ সংবাদ পাই এমন যে আগুনটা বড়। সাথে সাথে আমিও মুভ করে চলে আসি পর্যায়ক্রমে আমাদের দেলদুয়ার, নাগরপুর এবং মির্জাপুর ফায়ার স্টেশনে এসে আগুনটা সম্পূর্ণভাবে নির্বাপন করতে প্রায় সময় লাগে আমাদের 40 থেকে 45 মিনিট সময় নিয়ন্ত্রণে নিয়ে আসি। আর 2 ঘন্টার মতো লাগে সম্পূর্ণ নির্বাপন করতে। এখন সম্পূর্ণ নিরাপদ আছে, শুধু দোকান ঘরগুলোই পড়ছে 16, 17, 18টা দোকানের মতো, 18-19টার মতো দোকান পুড়ে গেছে। তো এইগুলো সব টিনের দোকান, একটা তেলের দোকান, টেইলার্স ইত্যাদি সব কাঁচা দোকান ছিল। সেই কারণে আগুনটা খুব দ্রুত ছড়াইছে। আর এই আসার রাস্তাটা আমাদের খারাপ ছিল, সেই জন্য আর বাজারের বিষয়ে একটার সাথে একটা লাগানো ছিল, সেই জন্য আগুনটা দ্রুত ছড়াইছে। তো আমরা ইনশাল্লাহ আরও অন্য স্টেশনে মুভ করাইছিলাম, সেইগুলো প্রতিমধ্য থেকে ব্যাক করাই দিচ্ছি, যেহেতু আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসে পড়তে পারছি। যে আমরা এই জায়গায় পর্যাপ্ত পানি পেয়েছি সেই সুবিধাতে, এবং আমরা তেলের আগুন ছিল বিদায় আগুনটা দীর্ঘক্ষণ সময় লাগছে। আমরা কেমিক্যাল ফুম দিয়ে আগুনটা সম্পূর্ণ নির্বাপন করি। ঠিক আছে, আমরা এখন আগুন সম্পূর্ণ নির্বাপিত, আমাদের স্টেশনটা ব্যাক করে চলে যাচ্ছে। আর একটা স্টেশন থাকবে। আর এই আগুন লাগার কারণটা হলো যে এই জায়গা থেকে যখন গাড়ি থেকে আনলোড করে ট্রাবের মধ্যে, তখন ওই জায়গার মধ্যে মোটর স্পার্ক করে আগুনের সূত্রপাতটা হয়। তো এইটা সূত্রপাত হয়ে অন্য দোকানগুলোতে, সংশ্লিষ্ট দোকানগুলোতে ছড়ায় পড়ে। আর হলো যে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এমন বলা যাচ্ছে না, তবে প্রাথমিক একটা বিষয় হলো 70-80 লক্ষ টাকার মতো হইতে পারে বা একটু কম বেশি হইতে পারে। এটা তদন্ত সাপেক্ষে সঠিকভাবে বলা যাবে। ধন্যবাদ।